এদিকে হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সুতরাং এখানে মসজিদ যখন হয়েছে হবে, ঐতিহাসিক মসজিদ হবে না, হবে না? কি বলছেন আপনারা বলুন? হবে ইনশাআল্লাহ। এই বেলডাঙ্গাকে গোটা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেওয়া হবে একদিন। গোটা পৃথিবীর মানুষ এই বেলডাঙ্গার মাটিতে একদিন পা দেবে, দেবে। সেটা হলো মসজিদের বদলায়। দেবে কি দেবে না? জোরে বলুন। দেবে। আজ আমি বলবো বাপ, মুসলমানরা মসজিদ মাদ্রাসা বানাবে নিজের সম্পদ দিয়ে, আর যারা সকলের সম্পদ নিয়ে কারখানা, মাদ্রার, মন্দির, অমুক তমুক বানাবে, তারা যদি আমাদের উপর বিরোধিতা করে, এটা অন্যায় হবে না ঠিক হবে? যারা বলুন। আজকে আমার দেশের কেন্দ্রীয় সরকার মুসলমানদের বহু দিনকার পুরনো মসজিদ বাবরি, 500 বছরের যেখানে মানুষ নামাজ পড়েছে হাজারে হাজার, একটা ক্ষত বিক্ষত হয়ে আছে আমাদের বুক। সেই জমিকে কেড়ে নিয়ে তারা জবরদস্তি জোরমূলক, আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম, জানেন না? জানেন না? 4 বার আমরা জিতেছি। তারপরেও তারা মসনদের ক্ষমতায়, তারা সংসদের ক্ষমতায়, চেয়ারের গরমে তারা আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা রাম মন্দির করেছে। তো আমরা মাথা বেঁধে নিয়েছি, নিয়েছি না লিনি? যারা বলুন। হ্যাঁ, নিয়েছি, আমরা কিছুই বলিনি। তারপরেও আবার যদি মসজিদ করতে গিয়ে যদি হস্তক্ষেপ করে, আমরা মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব? ছেড়ে দিব বলে মনে হয়? কথা বলেন। হ্যাঁ, আচ্ছা বলুন তো, আজকে ভারতবর্ষে মুসলমানরা ভিখারি নয়। আজকে তোমরা রাম মন্দির করেছো, কজন দেখতে যায় আর কজন দেখে আর কজন টাকা দেয়? কিন্তু মুসলমানদের বাদশারা, মুসলমানদের যারা ছিলেন, তারা যে মঞ্জিল, যে কবর বানিয়ে দিয়ে গেছে, ওখান থেকে কোটি কোটি টাকা তোমরা ইনকাম করো, ওটা তোমরাই ভোগ করো, কোনো মুসলমানকে দেয়? জোরে বলুন। এ বাবা, বাদশা শাহজাহান একটা কবর রেখে গেছে, যার নাম হলো কি গো? তাজমহল, যেখানে কোটি কোটি টাকা বছরে ইনকাম, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। কুতুব মিনার, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। তারপরে কি, এই যে বাবা রাজস্থানের যেখানে আছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই, সেখানে কোটি কোটি টাকায় একেবারে করহই, বুঝেন না আপনারা? করে বুঝেন? ওই যে ভাবছি ওই পাতিলে নাকি বলা, ওই খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের মাজারে ঢোকার আগেই দুটো বড় বড় ইন্দারা আছে বাবা, ইন্দারা। আমি গিয়েছিলাম সে সময়, যে সময়তে টাকার রদবদল হয়েছিল 2013-তে। সেদিন আমাদের ওই রাজস্থানে জমিয়ত উলামা হিন্দের সমাবেশ হয়েছিল। মাহমুদ আসাদ মাদানি, কি বলে আসাদ মাদানি, ওনার একটা প্রোগ্রাম করেছিলেন রাজস্থানের মাটিতে, যেখানে কোটি কোটি মানুষ। সেখানে আমরা